বিদেশে মানুষ শুধু টাকা আয় করতে আসে না, আসে একটা ভালো ফিউচারের আশায়, তার পরিবারকে সুখে রাখার আশায়, পরিবার যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই রাস্তাটা করে দেওয়ার আশায়। কিন্তু এই জার্নিতে একটা জিনিস প্রায় সবাই ফিল করে, আর সেটা হচ্ছে একাকিত্ব। আজকে আমি বলবো বিদেশে পরিবার থেকে দূরে থাকার বাস্তবতা কেমন, একটা মানুষ প্রথম দিকে বিদেশে আসার পরে কেমন ফিল করে এবং তার প্রত্যেকটা রাত কিভাবে কাটে। এখানে প্রতিদিন একইভাবে দিন শুরু হয়, কাজ, ব্যস্ততা, হিসাব সবকিছু নিয়ে সময় কেটে যায়। বাইরে থেকে মানুষ হয়তো শুধু তার ইনকামটা দেখে, কিন্তু এর পেছনের যে একটা ফিলিংস সেটা আর অনেকেই দেখে না। কারণ দিনের শেষে মানুষ যখন বাসায় ফিরে তখন একটা নীরবতা কাজ করে। বাসার ভিতরে সব অপরিচিত মানুষ, নতুন নতুন মুখ, না আছে বাবা, না স্ত্রী, না স্বামী, না সন্তান, কেউ না। ফ্যামিলি থেকে দূরে থাকাটা সহজ না। হয়তোবা একসময় সবাই এই অপরিচিত মুখগুলোই সবচাইতে কাছের মানুষ হয়ে যায়, কিন্তু প্রথম দিকে এই জিনিসটা মেনে নিতে অনেক কষ্ট হয়। অনেক সময় ছোট ছোট জিনিসও প্রচুর পরিমাণে মনে পড়ে। একসাথে বসে খাওয়া, পরিবারের সাথে গল্প করা, এই সিম্পল মুহূর্তগুলো বিদেশে এসে অনেক বড় মনে পড়ে। তখন বোঝা যায় মানুষ শুধু জায়গা না, মানুষকেও অনেক মিস করে। সোশ্যাল মিডিয়াতে মানুষ নর্মালি ভালো মুহূর্তগুলোই দেখায়, সুন্দর রাস্তা, ভালো ইনকাম, নতুন লাইফ, নতুন জামা কাপড়, সুন্দর জুতা, দামি জুতা, মোবাইল। কিন্তু অনেক রাত আছে যখন মানুষ চুপচাপ নিজের চিন্তার সাথেই যুদ্ধ করতে থাকে। আমি কি ঠিক করছি বিদেশে এসে? এই পার্টটা না বাইরে থেকে দেখা যায় না, বা কেউ ওই মুহূর্তের বিষয়গুলো বুঝতেও পারে না। বিদেশের জীবন মানুষকে মেন্টালি অনেক স্ট্রং করে দেয়, কারণ এখানে অলমোস্ট সব কিছুই নিজেকে হ্যান্ডেল করতে হয়। ভালো সময়ও আসে, খারাপ সময়ও আসে, কিন্তু ধীরে ধীরে মানুষ সবকিছু ম্যানেজ করতে শিখে যায়। তা হোক অসুস্থতা, নিজের রান্না নিজে করে খাওয়া, বা জামা কাপড় নিজে পরিষ্কার করা, আর ডিউটি তো আছেই। তবে একটা জিনিস অনেক মোটিভেশন দেয়, মানুষ জানে যে সে তার ফিউচারের জন্য চেষ্টা করতেছে, তার পরিবারের ভাগ্যের চাকা ঘোরানোর চেষ্টা করতেছে, নিজের লাইফ বেটার করার জন্য এত কষ্ট করতেছে। আর এই চিন্তাটাই অনেক সময় মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। বিদেশে থাকলে মানুষ একটা জিনিস খুব ভালোভাবে বোঝে, জীবনে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। থাকলেই অনেক সম্পর্কের ভ্যালু আরো বেশি বোঝা যায়। সময় যত যায় মানুষ ধীরে ধীরে নতুন জীবনের সাথে মানিয়ে নেয়, কিন্তু নিজের মানুষের যে ফিলিংস বা ফিল, এটা কখনোই কেউ ভুলতে পারে না। আগামী ভিডিওতে আমি দেখাবো ইতালিতে একজন মানুষ যখন নতুন আসে তখন জব ইন্টারভিউ তার কিভাবে ফেস করতে হয়। এইরকম রিয়েল লাইফ স্টোরি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।